সো এটা যখন বড় পর্দায় ফাইনাল ফর্মে দেখছি, সো আমি দেখতে চাই যে দর্শকরা কীভাবে রিয়্যাক্ট করবে, কতটা অ্যাকসেপ্ট করবে, কারণ কি এটা কমিক নয়, এটা ছবি। তো সেই ডিফারেন্সটাকে মাথায় রেখে দর্শক কতটা এনজয় করবে, তো সেটা জানার জন্য আমি এক্সাইটেড। তো আমি চাইবো দেখুন, দর্শক দেখে দর্শক কী বলবে। সো আই ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। দাদা, গোটা সিনেমার সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত ছিলে, বিং অ্যান্ড ডিরেক্টর, বিং প্রডিউসার। তো এই যে রোলারকোস্টার জার্নিটা ছিল, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আর কতটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে অনেকগুলো বিভিন্ন দিকে? ভীষণ চ্যালেঞ্জিং। প্রডিউসার ডিরেক্টর হওয়া ভীষণ চ্যালেঞ্জিং, বিকজ দুটো আলাদা রোল। কিন্তু আমি বলবো যে আমি সবসময় ওপেন মাইন্ড ছিলাম এবং কখনো খুব একটা স্ট্রং স্ট্র্যাটেজি নিয়ে আসিনি। যখন যেভাবে পরিস্থিতি এসছে আমি নিজেকে অ্যাডাপ্ট করেছি, নিজেকে সেভাবে চেঞ্জ করেছি, অ্যান্ড এক একটা চ্যালেঞ্জকে ফেস করার জন্য ট্রাই করেছি ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। তো আমার কাছে কোনো প্রি প্ল্যান স্ট্র্যাটেজি ছিল না, জাস্ট ভেবেছিলাম যে একটা কোয়ালিটি কন্টেন্ট বাড়াবো, তো এইটুকুই আশা ছিল। এই যে কমিক্সের একটা ক্যারেক্টার যেটা লেন্থ 15 মিনিট, সেটাকে একটা 2.5 ঘন্টার ছবিতে এই যে ট্রান্স করার এই যে প্রসেসটা, এটা তো ডিফিকাল্টি হয়, অনেক রকম প্রবলেম থাকে, ট্রোলড হওয়ার আরও অনেক কিছু রয়েছে। তো এই যে রিস্কটা প্রডিউসার হিসেবে নিলে, ডিরেক্টরও হলে, তো এটা নিয়ে তুমি কি বলবে? যে এর মধ্যে রিস্ক ফ্যাক্টর তো থাকে, কারণ তুমি ট্র্যাডিশনাল ওয়ে থেকে একটু সরে গিয়ে এই ধরনের একটা হেভি রিস্ক, তো যদি বলো। আমি বলবো রিস্ক থাকা উচিত এবং রিস্ক নেওয়া উচিত, নাহলে গ্রোথ হয় না। তো আমি বলবো যে তুমি খুব ভালো প্রশ্ন করেছো যে কমিক হয়তো 15 মিনিটের বা 40 পাতার। এখানে এই জন্য যেটা কমিক্সে দেখবে, কমিক্স পড়বে দেখবে যে কমিক্সের টনি নেই, ডলফিন নেই, যে কমিক্স থেকে ছবি তৈরি হয়েছে। কিন্তু ছবির জন্য আমার গল্পটাকে একটু বড় করার জন্য, কমপ্লিট করার জন্য আমি টনিকে নিয়ে এসেছিলাম। টনির ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ডলফিনের ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং অ্যান্টাগনিস্ট টিমটাকে উপর অনেকটা ডেভেলপ করা হয়েছে। সো এটা ডেফিনেটলি নট মানে ইজি, ভীষণ চ্যালেঞ্জিং ছিল। প্লাস এটাও তো তুমি জানো যে কমিক অন্য মিডিয়াম, অন্যভাবে স্টোরি টেলিং হয়, কিন্তু যেহেতু এটা প্রথম ছবি, তো সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যে ক্যারেক্টারগুলো এস্টাবলিশ হবে, মানে সবাই তো পড়েনি কমিক, যারা দেখতে আসবে তারাও যেন এনজয় করে, তারাও যেন রিলেট করতে পারে। তো ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করে একটা গল্পকে কমপ্লিট করা, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। আমি বলবো যে আমি না, অনেকে ইনভলভ ছিল, তো আস্তে আস্তে হয়ে গেছে। সো আমার এটা ছিল যে আমি চেয়েছিলাম যে ইট উইল বি কাইন্ড অফ মানে স্টোরির যে স্পিরিট, যেটা সোল, সেটাকে রেখে যতটা নিউ ইনোভেশন করা যায়। তো এটা বলবো এটা চ্যালেঞ্জিং, এই দুটো এক ফর্ম থেকে আরেক ফর্মে আনা, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট ইভেনচুয়ালি ইট ওয়ার্কড আউট। এখন দেখতে হবে যে দর্শকরা সেই চিন্তাধারাকে পছন্দ করে কিনা। তো এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট।